এমন এক জায়গা যেখানে সব কিছু ঐতিহাসিক। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আজকে আমরা যাচ্ছি ইংল্যান্ডের এক ছোট ঐতিহাসিক শহরে, নাম তার রচেস্টার। কালের নিয়মে বেশ কিছু জিনিস সংরক্ষিত আছে, আবার বেশ কিছু ভগ্নপ্রায়। আমাকে সবথেকে বেশি অবাক করলো দুটো জিনিস। ফার্স্ট, রচেস্টার ক্যাসেল, আর সেকেন্ড, রচেস্টার ক্যাথিড্রাল। দেখতে ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে প্রায় 2000 বছরের ইতিহাস। আর যেটার কথা না বললেই নয়, রিভার মেডওয়ে। এই জন্য জায়গাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, আর ঠিক এই কারণেই এখানে গড়ে ওঠে বাণিজ্য। চলো তাহলে আজকে তোমাদের একটু ইংল্যান্ডের ইতিহাসের টেস্ট দিই, দেখো কেমন লাগে। আর অবশ্যই জানাতে একদম ভুলো না কেমন লাগলো তোমাদের এই ভিন্ন স্বাদের গল্প। আমি তোমাদের ভ্রমণ সঙ্গী সায়ক, সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক ঐতিহাসিক এপিসোডে স্বাগত। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে 11ই জানুয়ারি 2026। জাস্ট পরশু দিন ফিরেছি আমি এডিনবরা থেকে। আজকে আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি ইংল্যান্ডের বাইরে যাচ্ছি না, ইংল্যান্ডের ভেতরেই। লন্ডন থেকে খুব কাছের একটা শহর রচেস্টার। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে জাস্ট বেরোলাম। এখন এখান থেকে আমি যাব হচ্ছে স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল। প্রথমে এলিজাবেথ লাইন, তারপরে স্ট্র্যাটফোর্ড, সেখান থেকে স্ট্র্যাটফোর্ডের পরে সেখান থেকে যাবো হচ্ছে স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল। ডিএলআর লাইন নিতে হবে একটা স্টপ, আর সেখান থেকে ন্যাশনাল রেলওয়ে যাবো রচেস্টার। আর স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনালে ওখান থেকে ট্রেন ধরলে সমস্যাটা হচ্ছে ওখান থেকে কোনো ভিডিও করা যায় না, কারণ ওটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আর আজকে ঠান্ডা মোটামুটি আছে, খুব একটা কমও না খুব একটা বেশিও না। এখন টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস, হালকা ঠান্ডা আছে একটা। আর আকাশটা আজকে খুব সুন্দর, একটা গোলাপি আভা দিচ্ছে আকাশটা, যে কারণে দেখতে আরও বেশ সুন্দর লাগছে। আমার অবসেশন আকাশ, কারণ আকাশ যত সুন্দর হয় আমার যেন তখন অটোমেটিক মনটা ভালো হয়ে যায় আকাশটা দেখে। যাই হোক, আমি চলে এসেছি গুডনেস স্টেশন, যেখান থেকে আমি ধরবো এলিজাবেথ লাইন। তো তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। শুরু হলো আজকের ট্রেন জার্নি। আর এই ট্রেন জার্নিটা আমি যে বড় উপভোগ করি। খুবই ছোট একটা ট্রেন জার্নি ছিল, কিন্তু ছিল খুব সুন্দর। আর এখানকার ল্যান্ডস্কেপ, এই নিয়ে তো কোনো কথা বলারই নেই। অসাধারণ সব ল্যান্ডস্কেপ যেতে যেতে চোখে পড়লো। একটা জায়গা থেকে একটা জায়গা পৌঁছচ্ছে, আর ল্যান্ডস্কেপটা অসাধারণ সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যথারীতি আমার হাতে গরম কফি আর কানে হেডফোনে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম। ওয়েলকাম টু রচেস্টার। আর এখন বাজে এক্স্যাক্টলি 10টা। জাস্ট আধা ঘন্টা একটা ট্রেন জার্নি ছিল, বেশ সুন্দর। ফার্স্ট আমাদের গন্তব্য হচ্ছে রচেস্টার ক্যাসেল। চলো সেদিকে যাওয়া যাক, ক্যাসেলের দিকে। রাস্তাঘাট মোটামুটি খালি, যেহেতু আজকে রবিবার, তাই জন্য খুব একটা ভিড় কিছু নেই। আর একটা ঘন্টার আওয়াজ আসছে ক্যাথিড্রাল থেকে, ক্যাসেলের একদম সামনে। এই সামনেটা মানে এই পাশেরটা হচ্ছে ক্যাসেলের দেওয়ালটা, আর এখান থেকে হচ্ছে এন্ট্রান্সটা। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা ক্যাসেলের এন্ট্রান্স। এই রাস্তা লেখা আছে ক্যাসেল হিল বলে। ওই পাশটা ব্রিজ, আর এদিকে হচ্ছে নদী। এটা হচ্ছে রিভার মেডওয়ে। চলো ক্যাসেলে যাওয়া যাক। আগে ক্যাসেলে যাই, তারপরে অন্য জায়গায় যাওয়া যাবে না। ক্যাসেলে ঢোকার একদম সঙ্গে সঙ্গে একটা বড় কামান দেখতে পেলাম। একটা বিশাল বড় কামান রাখা আছে এখানে, কিন্তু কোন সালে তৈরি বা কোন সময় তৈরি সেটা কিছু লেখা নেই। এটা যে ব্রিজটা 1378 থেকে 1383 মধ্যে তৈরি করা হয়েছিল, অনেক পুরনো একটা ব্রিজ। পরে ব্রিজটা ভেঙে পড়ে এবং 1857 সালে মানে 19th সেঞ্চুরিতে আবার রিকনস্ট্রাক্টেড করে ব্রিজটাকে তৈরি করা হয়। ব্রিজটা দেখেই তো বেশ পুরনো স্ট্রাকচার, বেশ পুরনো দেখে যথেষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু বেশ সুন্দর দেখতে। এখান থেকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি যেমন তোমাদের বললাম, শহরটা বেশ ছোট, যে কারণেই আর কি। আর এদিকে বেলটা বাজছে ক্যাথিড্রালের, বেশ সুন্দর লাগছে শুনতে। এই পেছনে আমার ব্রিজটা পুরো। আর এখন ঝড়ের মতো হাওয়া চলছে, যে কারণেই ঠান্ডা লাগছে। না হলে এমনি খুব একটা ঠান্ডা কিছু নেই, শুধু এই হাওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার।
আর এই জায়গাটাই হয় হচ্ছে, এই যে গ্রাউন্ডটা আছে, এই পাশের যে গ্রাউন্ড, এই জায়গাটাই হয় হচ্ছে ক্রিসমাস মার্কেট। এন্ট্রি করার জন্য এন্ট্রি ফি আছে, যেমন তোমাদের বললাম 9.5 পাউন্ড এন্ট্রি ফি ফর অ্যাডাল্টস, আর চিলড্রেনদের হচ্ছে 17 বছরের মধ্যে যারা, তাদের জন্য 4.5 পাউন্ড। এই ক্যাসেলটার ওপেনিং টাইম, বছরে দুটো ওপেনিং টাইম আছে, 1 এপ্রিল টু 30 সেপ্টেম্বর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, আর 1 অক্টোবর থেকে 31 মার্চ সকাল 10টা থেকে বিকেল 4টে। যাওয়া যাক ক্যাসেলের ভেতরের দিকে। আমি একদম দাঁড়িয়ে আছি এখানে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, ওপরে উঠে ক্যাসেলে যাওয়া যাবে। চলো সেদিকে যাওয়া যাক। তো বেসিক্যালি এই জায়গাটা বলছে কনস্টেবল রুম। কনস্টেবল রুমটা কি, ফার্স্ট গার্ড এখানে বসে থাকতো সবাইকে অ্যাকোমোডেট করার জন্য। তো মেডওয়ে নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই দুর্গটা শুধু ইট পাথরের গাঁথনি নয়, ভেতরে লুকিয়ে আছে বহু পুরনো ইতিহাস। চলো একটু পিছিয়ে যাই সময়ের পথে। 1066 সালে নরমানরা ইংল্যান্ড দখল করার পর এই জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো, কারণ এই নদীপথ দিয়ে লন্ডনে যাওয়া আসা করা সুবিধা হতো। সেই কারণে 1127 সালের দিকে তৈরি হয় রচেস্টার ক্যাসেল, বিশাল পাথরের দুর্গ। এই সবচেয়ে বড় আকর্ষণ হলো এর টাওয়ার, যাকে বলা হয় কিপ। এই কিপ প্রায় 113 ফুট উঁচু, আর দেওয়াল এত মোটা যে সহজে ভাঙা যেত না। তাই একসময় রচেস্টার ক্যাসেলকে ইংল্যান্ডের সবথেকে শক্তিশালী দুর্গ বলে মনে করা হতো। কিন্তু ইতিহাস শুধু শক্তিশালী গল্প নয়, এখানে আছে ভয়ঙ্কর যুদ্ধের গল্প। 1215 সালে এই দুর্গে ভয়াবহ লড়াই হয়, যুদ্ধ শেষ হয় এবং সময়ও এগিয়ে যায়। আজ এই দুর্গ আর যুদ্ধের জায়গা নয়, এখানে মানুষ আসে ইতিহাস ছুঁয়ে দেখতে আর অতীতের গল্প শুনতে। তো এই জায়গাটা ছিল হচ্ছে চ্যাপেল বা প্রার্থনার ঘর। এই জায়গাটা ক্যাসেলের অনেকটা উপরে চলে এসেছি, থেকে পুরো শহরটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে। তো এখন এই জায়গাটায় আছি, এই জায়গাটা থেকে হতো যুদ্ধ। পুরো জায়গাটা কভার করে পুরো ঘেরা আছে, আর এখানে ইংল্যান্ডের পতাকাটা একদম মাথার উপর উঠছে। আসলে শুরুতে কী হয়েছিল, শুরুতে আমি উপরে চলে গেছিলাম। শুরুতে উপর থেকে শুরু না, শুরুটা নিচ থেকে। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক, নিচটা একবার দেখে আসি, দেখে তারপর না বেরোনো যাবে। আচ্ছা, এই জায়গাটা ছিল হচ্ছে এদের টয়লেট, বাথরুম বা সব আরও সব রকমের যত রকম নোংরা সব এখানে ডাম্প করতে নিচে। এই জায়গাটা সেই জায়গাটা, এই জায়গাটা কিছুটা এরকম। এখন বর্তমানে এটাকে ক্লিন করে যাই হোক প্রিজার্ভ করা হয়েছে এরকমভাবে। ওপরে এত হাওয়া চলছিল, ওপরে হাওয়াটা জাস্ট আমায় কাঁপিয়ে দিয়েছে। উপরে প্রচণ্ড হাওয়া চলছিল ওপরটায়, নিচটা এসে এবার তার ভালো লাগছে। তো এই ছিল রচেস্টার ক্যাসেল। ক্যাসেল থেকে বাইরে বেরিয়ে পড়লাম। এবার চলো শহরটা ঠিকঠাক করে ঘুরে দেখা যাক। তো চলতে চলতে একটা রেস্টুরেন্ট বা পাব একটা চোখে পড়লো, বেশ সুন্দর, ছোটোর মধ্যে সুন্দর একটা পাব। আর এখানে ঘরবাড়িগুলো যেমন হয়ে থাকে অন্যান্য শহর থেকে বেশ আলাদা। এরপরে পৌঁছলাম সেই জায়গা, আমার সেকেন্ড অবসেশন, যেটা এখানে এসে আমার ভালো লেগেছিল। বাইরে থেকে দেখলে এই ক্যাথিড্রাল খুবই সাধারণ লাগতে পারে, কিন্তু এই জায়গার ইতিহাস শুনলে মনটা একদম থমকে যাবে।
রচেস্টার ক্যাথিড্রাল তৈরি হয়েছিল 604 খ্রিস্টাব্দে। ভাবতে পারো, আজ থেকে প্রায় 1500 বছর আগে এই ক্যাথিড্রাল তৈরি হয় খ্রিস্টান ধর্মের প্রচারের জন্য, আর ধীরে ধীরে হয়ে ওঠে রচেস্টার শহরের হৃদয়। এই ক্যাথিড্রালের পাশে রয়েছে বিখ্যাত রচেস্টার ক্যাসেল, একদম পাশাপাশি। একদিকে যেমন যুদ্ধ আর শান্তির গল্প, অন্যদিকে প্রার্থনা আর শান্তির জায়গা, দুটো পাশাপাশি দাঁড়িয়ে আছে। মধ্যযুগে এই ক্যাথিড্রাল ছিল শিক্ষা, ধর্ম, সমাজের কেন্দ্র। মানুষ এখানে প্রার্থনা করতে নয়, আশা ভরসা খুঁজতে আসে। ক্যাথিড্রালে কিছু একটা অনুষ্ঠান চলছে বা কিছু একটা হচ্ছে, যে কারণে আমি গেছিলাম। যাওয়ার পরেও সেখানে কিছু চলছে বলে ভেতরে ঢুকলাম না, কারণ সেখানে অনেক লোক আছে। সেখানে ঢুকে আমি সেখানে ঢুকে আমি কোনো ফটো ভিডিও তো করতেই পারবো না, কোনো প্রশ্নই আসছে না সেসব কিছু করার, যে কারণে ভেতরে যাওয়া যায়নি। আর বাইরে থেকেই ক্যাথিড্রালটা দেখে চলে এসছে। রাস্তায় চলতে চলতে এই পার্কটা চোখে পড়লো, বেশ সুন্দর পার্কটা, বেশ সুন্দর। বেশ কিছু লোক বসে আছে, যারা তারা হাঁটছে। বেশ সুন্দর, নিরিবিলি, নির্জন একটা জায়গা, বেশ ভালো লাগছে পার্কটা। এখনও এখানে ক্রিসমাস লাইটগুলো লাগানো আছে, এখনও খোলেনি আর কি। চলে না নিশ্চয়ই, তাহলে এখন চলতো, কারণ আমরা এতদিন যে ক্রিসমাস লাইটগুলো যে শহরে দেখেছি সব দিনের বেলাতে জ্বলতো, বন্ধ হতো না। এটা চলছে না, বন্ধ হয়ে গেছে, কিন্তু লাইটগুলো এখনও খোলেনি। এটা তো আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে মোটামুটি সব শহরেই একটা করে হাই স্ট্রিট থাকে শহরের মাঝ বরাবর, যেখানে সাথে সব বড় বড় দোকানপাট, রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ, খাওয়া দাওয়ার জায়গা সবই আর কি। এটাও ছিল সেই হাই স্ট্রিট, বেশ সুন্দর, চা চকচকে পরিষ্কার একটা হাই স্ট্রিট। আর যারা তোমরা এখনও আগের শহরের যে ক্রিসমাস লাইটের ভিডিওগুলো দেখোনি, তারা একটু পুরনো ভিডিওগুলো দেখে নিও। দেখলে তোমরা দেখতে পাবে যে অন্যান্য শহরে ক্রিসমাস লাইটগুলো কী ধরনের হয়ে থাকে বা কেমন ধরনের এখানে ক্রিসমাস পালন করা হয়। আর যেহেতু আজই রবিবার, সেই কারণেই আর কি লোকেদেরও তারা কম, আর যে কারণে এখনও হাই স্ট্রিট বেশ খালি। নাহলে যদি অন্যান্য দিন হতো, এতক্ষণে আমি শিওর যে হাই স্ট্রিটে বেশ ভিড় হয়ে যেত। এখন প্রায় 2 বাজে। তোমার পেছনে এটা হলো গুইল্ডহল মিউজিয়াম। তো চলো বিয়ের দিকে যাওয়া যায় একটু। বেশ ঠান্ডা লাগছে এবার এখানে হাঁটতে। চলো, বৃষ্টিটাও প্রায় শেষ। একদম নদীর ধারে বসে উপভোগ করার জন্য পারফেক্ট জায়গা। জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো আছে, বসার জায়গা করা আছে, বেশ কিছু বেঞ্চ করা আছে এখানে, তো 10-12টা বেঞ্চ এখানে করা আছে এইভাবে। এখানে বসে সোজা নদীর ভিউ নেওয়া যাবে। আর গরমের দিনের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা। এখন যেহেতু ঠান্ডা আছে, শীতকালে এখানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকাই মুশকিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানটা। কিন্তু গরমের সময় এই জায়গাটা জাস্ট পারফেক্ট জায়গা, অসাধারণ লাগবে এখানে বসে। যখন গায়ে হালকা রোদ পড়বে আর সেই রোদে তাপে পুরো এই ভিউটা উপভোগ করা। এমনি ভিউটা প্রচণ্ড সুন্দর ভিউ এখান থেকে, আমার তো অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। এখান থেকে জাস্ট যেতে ইচ্ছে করছে না, অনেকক্ষণ হয়ে গেলো এখানে আছি। ইতিহাস কখনো চিৎকার করে কথা বলে না, সে দাঁড়িয়ে থাকে নীরবে, এই ব্রিজের মতো, এই পাথরের দেয়ালের মতো। আর আমরা আসি, দেখি, চলে যাই, কিন্তু ইতিহাস থেকে যায় সময়কে সাক্ষী রেখে। আমার মনে হয় আমার আরেকটু থাকার ইচ্ছা ছিল, মনটা ঠিক ভরেও ভরল না। এরপরে আমার ট্রেনের টাইম হচ্ছিল, যে কারণে স্টেশনে চলে যাওয়া। তবে আসার সময় এই সানসেটটা
আমার যেইটুখানি খারাপ লাগা ছিল সেটা এই সানসেটটা একদম পূরণ করে দিল। অসাধারণ এই সানসেট দেখলাম ট্রেনে আসতে আসতে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমি কিন্তু এরকম ধরনের আরও ছোট বড় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আগামী দিনে তোমাদের সামনে হাজির হব। আজকে এতটাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো শহরে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো।